নমস্কার বন্ধুরা, আজকে হঠাৎ করেই ভাবলাম শীতের টাইম তো একটু পিঠে বানানো যাক। তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম একটা রসবড়ার রেসিপি নিয়ে। আজকে আমি পিঠের মধ্যে রসবড়া বানাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে বিউলির ডাল নিয়ে নিয়েছি। বিউলির ডালটা আমি ভালো করে ধুয়ে এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো আমি এটাতে একটা জিনিস অ্যাড করেছি, সেটা হলো আমি আমার নিজের আন্দাজ মতন একটু নুন দিয়েছি। সেটা তোমাদের নিজের ওপর, তোমরা চাইলে এটাতে নুন দিতে পারো, আবার নাও দিতে পারো। এটাতে অনেকে মৌরি দেয়, আমি মৌরি দিই না। তোমরা নিজেদের আন্দাজ মতন মৌরি আর নুনটা দেবে। যারা দিতে চাও মৌরি, তারা মৌরি দিতে পারো, আর যারা দিতে চাও না তাদের কোনো ব্যাপার না, মৌরি ছাড়াও এটা হয়। তো আমি ভাবলাম যে এটা যখন আমার বাড়িতে হচ্ছে, তাহলে তোমাদের সাথে এই রসবড়ার রেসিপিটা তোমাদের শেয়ার করি। এটা পিঠের মধ্যে খুবই একটা জনপ্রিয় ডিশ। এটা অনেকের বাড়িতেই তৈরি হয়, আবার অনেকে খেতে খুব ভালোবাসে। এটা পুরো নরম তুলতুলে রসে ভরা লেডিকেনির মতন অনেকটা। এটা অনেকে খেতে ভালোবাসে, কিন্তু এটা অনেকে বানাতে পারে না। সেই ভেবে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ভালো করে এটাকে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। হাত দিয়ে ফেটালে এটাতে ভালোভাবে বড়াটা হয়, আর রসটা খুব তাড়াতাড়ি ঢুকে যায়। এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আমি হাত দিয়েই এটাকে ফেটাই, যাতে এটা বড়াটা ভালো হয়, টেস্ট হয় বড়াটা। তো আমি একটা পাত্রে গরম জল নিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে গরম জলটা ফোটানোর জন্য বসিয়ে দিয়েছি। এখানে আমি 2টো পাটালি নিয়েছি আমার নিজের আন্দাজের মতন। তোমরা যতটা মিষ্টি চাও ততটা তোমরা পাটালি নেবে। তো আমি পাটালিটা গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি গুড়ের রসটা হওয়ার জন্য। তো এটা দিয়ে কালার ছাড়বে। তো দেখতেই পাচ্ছ এখানে আস্তে আস্তে করে পাটালি থেকে কালারটা ছাড়ছে। তো এইটা পুরোপুরি যখন গাঢ় হয়ে যাবে, আর তোমরা একটা হাতা দিয়ে দেখবে যে নিচে গুড়টা গলে গেছে কিনা। আমাদের এখানে গুড়ের রসটা তৈরি হয়ে গেছে। রসটা খুব একটা পাতলাও হবে না, খুব একটা গাঢ়ও হবে না। তো আমি এবার একটা কড়া নিয়ে নেবো। তো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি আস্তে আস্তে বড়াগুলো ছেড়ে দেবো। তো আমি তেলের মধ্যে আস্তে আস্তে বড়াগুলো ছেড়ে দিয়েছি। বড়াগুলো আস্তে আস্তে ফুলে উঠছে, তার মানে আমার ফ্যাটানোটা খুব ভালো হয়েছে। এটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। এটা এখন একটু সাদা সাদা হয়ে আছে, কিন্তু একটু বাদে এটা পুরো লাল লাল হয়ে যাবে। আর এটাকে তোমরা একটু লাল লাল করেই ভাজবে। লাল লাল করে ভাজলে এটা খুব সুন্দর টেস্টও হয়, আর দেখতেও ভালো লাগে, তো খেতেও খুব ভালো হবে। তো আমাদের বড়াগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটে তুলে নেব। তুলে নেওয়ার পর এই দেখতে পাচ্ছ আমি একটা ছোট প্লেটে এখানে তুলে নিয়েছি বড়াগুলো। কিন্তু আমাদের গুঁড়ো রেডি। তো আমি এটা গরম অবস্থাতেই গুড়ের মধ্যে এটা দিয়ে দেব, যাতে এর রসটা ঢুকে যায় তাড়াতাড়ি। এটা তোমরা যখন দেবে তখন এটা গরম অবস্থাতেই দেবে, তাহলে রসটা ভালোভাবে ঢুকবে এর মধ্যে। তো আমি বড়াগুলো এবার গরম অবস্থাতেই রসের মধ্যে ঢেলে দেবো, গুড়ের রসের মধ্যে, যাতে তাড়াতাড়ি গুড়ের রসটা এর মধ্যে ঢুকে যায়। তোমরা যখন করবে তখন তোমরাও গরম অবস্থাতেই এই গুড়ের মধ্যে বড়াগুলোকে দিয়ে দেবে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার রেসিপি, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবারও একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। তাহলে ততক্ষণের জন্য টাটা, বাই বাই।